আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, রাস্তা নাকি মরণ ফাঁদ, টোটো উল্টে বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল যাত্রী সহ টোটো চালক। হাওড়া ডোমজুর থানার অন্তর্গত সলপ মোড় ব্রিজের নিচের রাস্তা এতটাই খারাপ যে প্রতিদিন 10 থেকে 12টি টোটো মাঝে মধ্যেই উল্টে যাচ্ছে বলে অভিযোগ উঠছে স্থানীয়দের। এছাড়াও বাইক আরোহীরাও পড়ে যাচ্ছেন, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় দোকানদার থেকে পথ চলতি সকলেই। শনিবার সকালের দিকেও একই ঘটনা ঘটল, উল্টে গেল টোটো, খুলে গেল চাকা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রী ও চালক। রাজু চক্রবর্তী নামে এক স্থানীয় বলেন, 2 থেকে 3 মাসের বেশি রাস্তাটি খারাপ অবস্থায় পড়ে আছে। নজর নেই প্রশাসনের, এতটাই খারাপ যে টোটো উল্টে যাচ্ছে। তার পাশাপাশি 2 চাকার আরোহীরাও পড়ে যাচ্ছেন। এই বৃষ্টি বাদলের দিনে জল জমছে, যা আরো দুর্ভোগ বাড়ছে, যার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। এই চরম দুর্ভোগ থেকে কি নিস্তার মিলবে, তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া ডোমজুর। রাস্তাটা নয় করে 3-4 মাস ধরে এরকম অবস্থা হয়ে আছে। প্রতিদিন 10-12টা করে টোটো উল্টাচ্ছে, এমনকি বাইকে যারা যাচ্ছে বাইক থেকে পড়েও যাচ্ছে। সেদিনকে টোটো উল্টে একজনের পা ভেঙে গেল। বাচ্চারা স্কুলে যায়, সেও পড়ে গিয়ে হাত পা ভাঙছে। এখানকার প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না। এমনকি ন্যাশনাল হাইওয়ের পাশেই রাস্তা, ন্যাশনাল হাইওয়ে থেকেও কোনো দায়িত্ব নিচ্ছে না। সাধারণ মানুষ সব সময় আতঙ্কের মধ্যে আছে। প্রতিদিনই 10-12টা করে টোটো উল্টাচ্ছে। ভালো করে বলো। এলাকার আমরা এখানে কাকে বলবো, এলাকার প্রশাসন আছে, তাদেরকেও বলছি। এলাকার যারা এখানে বিধায়ক, সেও যাচ্ছে এখান থেকে, এইমাত্র বিধায়ক পাস হলো, তিনিও দেখছেন, তিনিও আছেন। তিনিও যদি কিছু না করে আমরা কার কাছে যাব? আমরা তো সাধারণ মানুষ, আমরা চাই সবসময় নিরাপত্তার জন্যে। নিরাপত্তা দেবে প্রশাসন, আমাদের যে নেতা, তারা আমাদের নিরাপত্তা দেবে। তারাই যদি মুখ ফিরিয়ে থাকে তাহলে কি করে হবে? আমরা সবসময় আতঙ্কে আছি। এরা নয় করে 2-3 মাস হলো এইভাবে চলছে। আমার নাম রাজু চক্রবর্তী। এটা হচ্ছে সলপ হাই রোড, সলপ মোড় বলে এখানে, ব্রিজের তলায়।